আপনি বেলালকে দিয়ে আজান দেওয়ান, আরশের মালিক আল্লাহ বেলালের আজান শুনবার জন্য অপেক্ষা করছে। এই দুনিয়ার 18 লক্ষ গুণ বড় সূর্যকে আল্লাহ রুখে দিয়েছে বেলালের আজান শুনবার কারণে। ভাবি ইজ্জত কাকে বলে? সূর্যকে রুখে দেওয়া হয়েছে কেন? আল্লাহ সূর্যকে আটকে দিয়েছে। বেলালের আজানের আওয়াজ এখনো আরশে পৌঁছায়নি। 3 মিরাজ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এসে বলছে, এই বেলাল। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি কাছে আছি, বলুন। এই বেলাল, তুমি কি আমাল করো আমাকে বলো না। আল্লাহ রাসূল আমাকে লজ্জিত করবেন না, আমি কি আমাল করব? আপনি যা বলেন, আমি তো আপনার গোলামের গোলাম, আপনি যা বলেন তাই করি। না বেলাল, বলো না, বলো না। কেন গো আল্লাহ রাসূল আমাকে শর্মিন্দা করছেন? না গো বেলাল, আমি শর্মিন্দা তোমাকে লজ্জিত করিনি। আমি যখন জান্নাতে চলছিলাম তোমার পায়ের শব্দ আমাকে শোনানো হয়েছে, এটা তোমার সাথী বেলালের পায়ের শব্দ। আমি তোমার পায়ের শব্দ জান্নাতে শুনেছি। ভাবতে পারি হোয়াট ইজ কল রেসপেক্ট, ইজ্জত কাকে বলে? হোয়াট ইজ কল অনার, অনার কাকে বলে? আল্লাহর নবী জান্নাত থেকে মিরাজের ওই রাতে ফিরে এসে বলছে, বেলাল তোমার পায়ের শব্দ আমি জান্নাতে শুনেছি। 4 ও আমার সাহাবা ও 14 সাদের পুরো সিটাই হালকার সমস্ত উম্মতের পুরুষ আর মা বোনেরা কান খুলে শুনে নাও, আমি যখন জান্নাতে দাখিল হব আমার উটের লাগাম এই বেলালের হাতে থাকবে। আমি উটের সওয়ার থাকবো আর জান্নাতে যখন দাখিল হব এই উটের লাগাম বেলালের হাতে থাকবে। দোস্ত বুঝি ইজ্জত কাকে বলে? ইজ্জত কাকে বলে? জান্নাতে ঢোকার পরে আমি বলবো, বেলাল আজান দাও। দ্বিতীয় কোন ব্যক্তি হবে না জান্নাতে আজান দেবার জন্য এক্সেপ্ট হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেবেন। আর এই আজান 8টা জান্নাত আর 7টা জাহান্নামীদের প্রত্যেকের কানে আল্লাহ পৌঁছে দিয়ে দেবেন। সমস্ত জাহান্নামের চৌধুরীরা, আবু জেহেল, উতবা, শোবা, এই আজানের বেলালের আওয়াজ শুনবে আর বলবে, সাদ্দাকতা ইয়া বেলাল, সাদ্দাকতা। এ হাবেশার গোলাম, তুমি ঠিকই বলেছো। আল্লাহর পেয়ারা দিন যাদের কাছে ছিল আজ তারা হাসতে হাসতে জান্নাতের স্বর্ণ শিখরে ইজ্জতের। আর আল্লাহর পেয়ারা দিনকে যারা ঝুঁকলিয়েছিল, আমরা সব আরবের বড় বড় চৌধুরী, আবু জেহেল, আবুল হাব, উতবা, শোহবা, আগের পরের, আজ আমরা বড় বড় ঠাটবাট দুনিয়া চালানেওয়ালা, আজ আমরা জাহান্নামের আগুনের মধ্যে হাবুডুবু খাচ্ছি। সাদ্দাকতা ইয়া বেলাল, তুমি সত্য কথা বলেছো। আল্লাহ হক, নবী হক, তার দিন হক, তার কিতাব হক, তার ফেরেশতারা হক, তুমি সত্য কথা বলেছো। This was the life of the Muslims.